যুবক কার মতো চুল রাখলি? তোর মন চাইছে দেখে এরকম রাখলি। একটা ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর মন চাইছে এজন্যই পড়ো না। নারী দেখো কেন, ছবি দেখো কেন, উলঙ্গ দৃশ্য দেখো কেন, রাস্তার মেয়ের পিছনে ঘুর ঘুর করে কেন, পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। পাক না পাক, হালাল হারামের কোনো পার্থক্য নাই। আল্লাহর বিধান রাসূলের বিধানের কোনো তোয়াক্কা নাই। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, শোনো দুনিয়াবাসী, এই মনের চাহিদা মতো যে চলে, এই নাফরমানের উদাহরণ দৃষ্টান্ত কুত্তার মতো। নিজের পরিচয় দাও মুসলিম, ভোটার আইডি কার্ডও লেখছো মুসলিম, জন্ম নিবন্ধন সনদও লেখছো ইসলাম, পাসপোর্টের মধ্যেও ধর্ম লিখছো ইসলাম, সর্বত্র নিজেই পরিচয় দিলা তুমি ইসলাম ধর্মের অনুসারী। নিজেকে নিজে মুসলমান বললা যুবক, বাবাও মুসলমান, মাও মুসলমান, চারিদিকেও মুসলমান, তো চেহারা এই হালাত কেন? চুলের এই অবস্থা কেন? লেবাসের এই অবস্থা কেন? সেজদাবিহীন জীবন কেন? আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে, যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পলাইছে, জালেমের অনুসারীরাও যারা পলাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয়, কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে। নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌন কর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিবে। আশ্চর্য! এটা বাংলাদেশে।